আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউন কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মা। মানুষের দিলের মধ্যে মামর পড়ে, মানুষের দিলের মধ্যে ময়লা লাগে, মানুষের দিলের মধ্যে আবর্জনা জমা হয়। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাহা। ও আল্লাহর পয়গম্বর, মানুষের দিলের মধ্যে কেমনে মামর আসে, কেমনে ময়লা আসে? আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো শোনো, যেমন ভাবে একটা লোহা ধার দেওয়ার পরে মাটিতে যখন ফেলায় রাখা হয়, ওই লোহার ভিতরে একটা দিন পার হইতে না হইতে লক্ষ্য করে দেখবা সাদা লোহাটা লাল হয়ে গেছে। যায় কি যায় না? তদ্রূপ ভাবে আল্লাহর নবী বলেন, মানুষের দিলের মধ্যে মামর জমা হয়, মানুষের দিলের মধ্যে ময়লা জমা হয়। সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাহা। ও আল্লাহর পয়গম্বর, তাহলে ওই দিলের ময়লাগুলা সাফা করার রাস্তাটা কি? দিলের ময়লা কি দিয়ে সাফা করা যাবে আল্লাহর নবী গো? দয়া করে বলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, কাসরাতুত তিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরুল লিল মাউত। বেশি 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 করে যদি তোমরা মউতকে স্মরণ করো, আর বেশি বেশি করে যদি তোমরা কালামুল্লাহকে তেলাওয়াত করো, এই দুইটা বস্তুর জরিয়তে দিলের ময়লাগুলি দূর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। দিলের ময়লা, দিলের ময়লা দুইটা বস্তুর জরিয়তে আল্লাহ সাফা করে দেয়, দূর করে দেয়। একটা হলো মউতকে স্মরণ করা, আর দ্বিতীয় নম্বর বস্তুটা হইল কোরআন শরীফ তেলাওয়াত করা। আফসোস আর পরিতাপের বিষয় বলতে হয়, মসজিদে নামাজ পড়ায়, ফজরের নামাজের পরে কিংবা তো মাগরিবের নামাজের পরে দৈনন্দিন মেহনত কইরা বন্ধু, বিগত প্রায় একটা মাস পার হয়ে গেল, একটা মাস পার হয়ে গেল, দুইটা মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহর বান্দাকে সূরাতুন নাস শেখাবার ক্ষমতা আমার হলো না। সূরা নাসটাই শেখাবার বললাম না, এক মাস দেড় মাস ধরে মেহনত কইরা। হে বাবা মুসলমান, এই তো আমরা মুসলমান, আমাদের ভিতরে কি আছে বাবারে? না আছে আত্তাহিয়াতু, না আছে দুআয়ে কুনুত, না আছে সূরা নাস, না আছে সূরা ফাতিহা, না আছে কোরআন তেলাওয়াত। বাবারে আমাদের ভিতরে কিছুই নাই, কোরআন শরীফের সম্পর্কে কোনো জ্ঞান নাই। কেমনে ভাবে দিলের ময়লাগুলা দূর করব? এই জন্য দিলের ময়লা দিলের মধ্যেই থাইকা যায়। কবি বলতেছে, আয়নাতে পড়লে রে মাল, আয়নাতে পড়লে রে মাল, মুখ দেখা তো যাবে না, অন্তরেতে পড়লে রে মাল, খোদাকে পাওয়া যাবে না। যে মতো একটা আয়না, এই আয়নার মধ্যে যদি জং পড়ে যায়, আয়নার মধ্যে যদি মামর পড়ে যায়, যেমনি ভাবে ওই আয়নার দ্বারা মুখটা দেখা সম্ভব হয় না রে বাবা। কথা ঠিক কি না? যেমনি ভাবে মুখ দেখা সম্ভব হয় না, ওই রকম ভাবে দিলের মধ্যে যদি ময়লা লেগে গেছে গা, মামর লেগে গেছে গা, ওই মামরওয়ালা দিল দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। এবার আসেন বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিলের ময়লা সাফা করে দেয় দুইটা জিনিসের জরিয়তে।
আর একটা জিনিস হলো কি, কবরের কথা বেশি বেশি স্মরণ করবা, মুর্দার কথা স্মরণ করবা। আরে চিরদিনের জন্য তো আমরা দুনিয়ায় আসি নাই, একদিন এই দুনিয়া চাইলে আমরা সকলেই বিদায় হয়ে যাব। কথাটা কতজনের বিশ্বাস? বিশ্বাস হয়? বন্ধুগণ, কবি বলেন, हम सब मुसाफिर है, हम सब मुसाफिर है, आखिर कब्र हमारा ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সকলেই মুসাফির, আমরা পরকালের যাত্রী। কেউ চাঙ্গারির উপরে উঠছে, কাউকে কফন পরানো হয়েছে, কারোর দফন করা হইতেছে, কারোকে কবরের মধ্যে রাখা হয়েছে, আবার কারোর জন্য তৈরি হয়ে যাইতেছে। বন্ধু, এরকম ভাবে আমরা প্রত্যেকেই দুনিয়া ছাইরা অন্ধকার কবরে যাইতেই হব। কিন্তু আমাদের বন্ধুগণ সেই কবরের কথা ভুলে গেছি গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5টা দোষ মানুষের ভিতরে ঢুকে পড়ছে, 5টা দোষ। 1 নম্বর দোষ কি? ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। বান্দা দুনিয়ারে মুহাব্বত করে। কি গো, কি কথা খারাপ লাগছে নাকি? হাল্লা করেন যে। এই বাবা, এই রাউস খিচুড়ি হয়ে হার নাই, আরো বোধ আছে আমার জায়গায়। মানুষ কিন্তু খিচুড়ি পাগল, চরের মানুষ। আগের দেওয়ার দেখুন মানুষই নাই, জলসায় ওয়াজ করবেন মানুষই নাই। শিয়ালমারিতে এক সবাই ওয়াজ করার সময় দেখলাম পোলাবান রাস্তাতে ঘুরতেছে, তো খালি ঘুরে আর কয় খিচুড়ি দিব। হে রাত 12টা বাজে, বুঝলেন নাই? খিচুড়ি দিব, হে রাত 12টা বাজে, এখন বই কি হবো? তো যাই হোক, আমি তো সকালে শেষ দিয়ে দেবো, তাড়াতাড়ি নেব। তো এই সরম পাইছে। তো আর একজনে করছে কি, বাড়িতে যাই বই রয়েছে, বউরে পেছে খিচুড়ি দিব, তো রাত্রে 12টা বাজবে, ঘর থেকে সেই সময় যামনি, এখন ঠান্ডা যাওয়ার চাই না, আমি ঘুমাই, তুই আমার ডাকতে দিস। দুইটা ছেলে তো, একটা 7 বছর বয়স, আর একটা কেবল 2 বছর বয়স হয়েছে। তো কইছে ছোট বড় ছেলেটাকে কোনে পাবেন, সেটাই বেলা ডুবার আগেই খালি না গেছে, হিতান খালি থিয়া জপতেছে খিচুড়ি। জানেন না, ঘুমের তালে বহুত জনে সারাদিন গরু রাখলে কি কয়, ঘুমের তালে গরু ঘুরে, আছে না নাই? আছে না নাই? যদি টাস খেলায় সারাদিন, ঘুমের তালে খেলা। যদি বাদাম বেছে সারাদিন, ঘুমের তালেও বেছে। এটা ঘুমের তালে খিচুড়ি খিচুড়ি জপতেছে। এই পোলাহান খিচুড়ি জপলে, হ্যাঁ, টাইম না হলে খিচুড়ি পাইতেছ না। তো 10টা বুজুর্গ ঘুমাইছে, পরিবারের কাছে সময় হলে ডাকতে দিস। আল্লাহর হুকুম জপতেছে, ইমাম সাহেব সাইরাও দেয় না, হুজুর সাইরাও না, ডাকও দেয় না, আমিও ঘুমা হারি না। দেখো বড়টা তো গেছে গেছেই, আর যখন লাইন বানবার কব ছোট্ট আর নিয়ে যান। তো যখন কইছে লাইন বান্ধেন, হারাহারি ডাক দিছে, উঠো না, লাইন বানবার কিন্তু মোড়া দাদা মানুষ তো ঘুমাইছাল, পেটের ঘষায় তখন দিল, এক হাতে তখন ধরছে খিচুড়ির নিশায় পোলা নেওয়ার কথা, বালিশ না দৌড় মারছে, বুঝলেন নাই? বালিশ না দৌড় মারছে। এখন সবার কাছাকাছি দেখ যে পোলাটা তুই কাপড়টা ফিন্দি, লক্ষ্য করে দে পোলা তো আনি নেই, বালিশ আনছি। 10টা বুজুর্গ, ইনশাআল্লাহ খিচুড়ি নসিবে হবে তো শেষ করে দেবো। আমিও বেশি লম্বা করব না, শরীরটা বেশি ভালো না। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ,
যারা নাকি দুনিয়াকে মহাব্বত করে আখিরাতকে ছেড়ে দেয়, দুনিয়াকে মহাব্বত করলে তিনটা নুকসান তার ভিতরে আসে। এক নম্বর নুকসান হলো দুনিয়াকে মহাব্বত বেশি করবা, এই এক নম্বর ক্ষতিটার নাম হলো কি? ফকিরি, মুহতাজি। আল্লাহ তোমার কপালের মধ্যে ফকিরি লেখা দেয়, মুহতাজি লেখা দেয়। অথচ দেখা যায় মানুষটা 7টা দোকান করে, 5টা ছেলে চাকরি করে, অজস্র সম্পত্তি তার, অনেক জমি জমা আছে, তারপরে তার হুতাশ মরে না। যার সামনেই যায় খালি তার টাকা পয়সার হিসাব, কি করবো, উপায় কি? গরিব একটার কাছে হাত পাতে আমার কিছু দাও, সহায় করা আছে না নাই? অথচ জমিদার মানুষ, গরিব মানুষে তার কাছে সহায় পাবো, এই গরিবের কাছে কয় কিছু সহায় করো না, আমি এই জিনিসটা করবার না, কিছু পয়সা না যাই বসছি। সারাদিন তার পয়সার চিন্তা। এক নম্বর হলো দুনিয়াকে মহাব্বত করবে। 2 নম্বর হলো যে মানুষটা দুনিয়াকে মহাব্বত করবে, বন্ধু দুনিয়াকে মহাব্বত করবে, আল্লাহ তার কপালে ফকিরি লেখা দিবে। 2 নম্বর হলো কি? যে মানুষটা অত্যন্ত দুনিয়াকে ভালোবাসবা, দুনিয়াকে মহব্বত করবা, দুনিয়াকে মহব্বত করার বিনিময়ে দুনিয়ার ভিতরে তোমার শত্রুর অভাব থাকবে না, শত্রুর অভাব পাওয়া যাবে না। বন্ধুগণ, এই যে দুনিয়ারে মহব্বত কইরা আমি একটা দেওয়ানি হইবার চাইতেছি, আমি একটা মেম্বার হইবার চাইতেছি, আমি একটা প্রেসিডেন্ট হইবার চাইতেছি, কারণ দুনিয়া আমার লাগবো। গুয়াহাটি বাড়ি বানানো দরকার, ছয়গাঁও বাড়ি বানানো দরকার, টাউনে বাড়ি বানানো দরকার। কেমবা করে একটা নেতা হইবার পাইলাম যে টাউন পাবো, কথা ঠিক কিনা? এই দুনিয়ারে মহাব্বত করবেন। আগামী বছর যখন আপনি ইলেকশন নাইমা পড়বেন, তোরে ভোট দেব, তোরে আর ভোট দিতাম না, কারণ আমার লেফটিনের নামের গড্ডা পর্যন্ত তুই খাইয়া ভালাইছস। সারা দুনিয়া শুনতে তার বদনাম, তার বিপক্ষে মানুষ ক্যানভাসে নাইমা যাইব গা, কারণ ওই বেসরার ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল। আর যার ভিতরে দুনিয়ার মহাব্বত নাই, সে বলবে তোমরা মেম্বার বানাই দিছো, আমি মেম্বার হয়ে গেছি গা, আমার কোঠার জিনিসগুলো তোমরা খালাস করে খাও গা, আমার আভিত্য নাই। 2 নম্বর, যারা দুনিয়াকে মহব্বত করে, শত্রুর অভাব থাকে না। ওই মেম্বার গ্রামে যাইতে পারে না, প্রেসিডেন্ট সাহেব গ্রামে যাইতে পারে না, কাউন্সিলর সাহেব যাইতে পারে না, কারণ রাস্তায় যুবকরা দাঁড়ায় থাকে, খালি আজকে হোক গাড়ির চাকার টায়ার কাইরা দিব। এত কষ্ট করছি তোমার নিগা, এত পরিশ্রম করছি তোমার নিগা, আজকে খবরই নাও না তুমি। কি জোরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর হলো যে মানুষটা অত্যন্ত দুনিয়াকে মহব্বত করবে, অত্যন্ত দুনিয়াকে মহব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের নামটা তার দিলের ভিতর থেকে বের হয়ে যায়গা। আল্লাহর নাম তার দিলের ভিতরে থাকে না। আর যে মানুষটা আখিরাতকে মহব্বত করবা, তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 3টা গুণ দিবে, 3টা গুণ। 1 নম্বর গুণটা হলো ইস্তেগনার গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। ইস্তেগনা কোন জিনিসটার নাম? ইস্তেগনা হলো আল্লাহ তাআলা ওই বান্দার সবর দেয়, ধৈর্য দেয়, এমন সবর দেয়, এমন ধৈর্য দেয়, ওই বান্দা যা কিছু তার নসিব আছে তাই খায়, তাই পরিধান করে, অন্য কারোর কাছে কোনোদিন মনের আবেগ প্রকাশ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। গরিব সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী। অত গরিব সাহাবী, অত গরিব সাহাবী। আব্দুল্লাহ আনসারী নামাজে যায়, কিন্তু আব্দুল্লাহ আনসারী দোয়া করে না, সালাম ফিরায় আর দৌড় দেয়, বাড়িতে চলে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী নামাজে সালাম ফিরায় আর দোয়া করে না, কারণটা কি? নবীজি নামাজে সালাম ফিরানোর পরে
ডাক দেখা আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ আজকে যায় না, সালাম ফিরাইয়া দোয়া করে তুমি ঠোল ইন্তজার করো। আব্দুল্লাহ আনসারী সালাম ফিরাইলেন, দোয়া করার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আমার সাহাবী আব্দুল্লাহ, দৈনন্দিন বলে তুমি মুনাজাত করো না, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, নবী আমার, এই জন্য আমি দোয়া করতে পারি না। আল্লাহর পয়গম্বর গো, আমার মনের আবেগটা পৃথিবীর কারো কাছে আমি বলতাম না। বিশ্বের নবী আমার যেহেতু আপনি প্রশ্ন করলেন, আমার না বইলা তো উপায় নাই। আল্লাহর নবী গো, আমার ভিতরে এবং আমার বিবির ভিতরে, আমাদের দুইজনের ভিতরে মাত্র একটাই কাপড় নবী গো। ওই একটা কাপড় দিয়া যখন আমি পরিধান করি, মসজিদে আসি, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে থাইকা যায়, এবং আমার বিবিকে আমি কাপড় দেই, বিবি আমার নামাজ পড়ে, আমি গর্তের মধ্যে ঢুকা পড়ি। আল্লাহর পয়গম্বর, এই জন্য আমি নামাজের সালাম ফিরাইয়া দেরি করি না, কারণ আমি যদি দেরি করি, আমার বিবি যদি দেরি করার কারণ নামাজ কাজা হয়ে যায়, কাল হাসরে যদি আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, আয় আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, আমি তোমাকে পরীক্ষা করার জন্য গরিব বানাইছিলাম, আমি পরীক্ষা করার জন্য গরিব বানাইছিলাম, তুমি আমার উপরে নাখোশ হইয়া তোমার বিবির নামাজ কাজা করেছ, আয় আব্দুল্লাহ, আজকে জাহান্নামে চলে যাও। নবী গো, সেদিন আমি কি জবাব দেব? এই জন্য সালাম ফেরানোর পরে নবী আমি আর দেরি করি না, আমার বিবির নামাজের ব্যবস্থা করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবা যারা, আমার বন্ধুরা, ইস্তেগনার সবক ইয়ার নাম, যা কিছু নসিবে আছে তার উপরে সবর। অনেকজনকে দেখা যায় একসঙ্গে ক্ষেত করছেন, দুইটা ক্ষেত, আপনি যে ফসল করছেন ফসলের দাম পাইলেন, আর একজনে ফসল করে দাম কম পাইছে। কাহারে কি করছিলাম, কি করছিলাম, যদি এটাই করতাম কত টাকার মালিক হইতাম। কিন্তু এটা ভাবে না, দেওয়ার মালিক কেরা? দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ দেয় না, আমি পাবো কই? আল্লাহ যদি দিত, এটার মধ্যে তো বরকত দিতে পারত, কিন্তু আল্লাহ দেয় নাই, যার জন্য আমি পাইনি। বন্ধুগণ আমার, 2 নম্বর হলো, যারা দুনিয়াকে মোহাব্বত করে আখিরাতকে ভুইলা যায়। দুনিয়াকে মোহাব্বত করে আখিরাতকে ভুইলা যায়। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কোন হইছে, যারা নাকি আখিরাতকে মোহাব্বত করবে, তার 2 নম্বর গুণ। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর আনাসে কানাসে তার মোহাব্বতের মানুষের হিসাব থাকে না। যেরকম সুবহানাল্লাহ। যারা দুনিয়াকে ছেড়ে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 নম্বর গুণ দিল, তার মোহাব্বতের মানুষের হিসাব নাই। রাস্তা দিয়ে যাইতেছে একদল মানুষ, কিন্তু একজন মুরব্বী মানুষ কাজ করতেছে, মোহাব্বত করে কয়, চাচা গো, আপনি তো মুরব্বী মানুষ, আপনার কাজ করা জুলুম হয়েছে, ব্যাগটা নেওয়া জুলুম হইতেছে, আপনার পূজাটা কত রয়েছে। চাচা গো, আমি যুবক মানুষ, আমার মাথার মধ্যে তুলে দেন না, আমি নিয়ে যাই। আল্লাহর নবী দুজাহান, এই সবক কোথায় পাইলাম? আল্লাহর নবী দুজাহান মক্কা যখন ফতে হয়, মক্কা যখন জয় হয়, মক্কা জয় হওয়ার সময় একজন মেয়ে মানুষ আল্লাহর নবীর ভয়ে, আল্লাহর নবীর সামনে দিয়া এত বড় টোপলা মাথায় নিয়ে যাইতেছে। আল্লাহর নবীর ভয়ে আল্লাহর নবীর সামনে দিয়ে যাইতেছে, কিন্তু নবীর চিনে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে বুড়িমা, ও বুড়িমা, এত বড় টোপলা নিয়ে তুমি যাইতেছ? মাগো, তোমার বড় ওজন হয়েছে, তোমার টোপলাটা আমার মাথায় দাও,
যে জায়গায় যাবা ওই জায়গায় তোমার টুকলাটা আমি পৌঁছায় দিব। ওই বুড়ি বলতেছেন, হে বাবা যুবক, আমার টুকলা আমি বহন করতে পারবো, তুমি আমার টুকলা নেওয়ার মকসদটা কি বলো তো শুনি। টাকা পয়সার মকসদ না ডাকাতি করার মকসদ? বলে মা গো না না, আমি ডাকাতি করার মকসদ না, টাকা নেওয়ার মকসদ না। আমার মনে বলতেছে আমার মা যদি এই অবস্থায় টুকলাটা নিয়ে যাইতো গো, আমি নবী মুহাম্মদ কোন সময় সহ্য করতে পারতাম না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সময় সহ্য করতে পারতাম না। এত বৃদ্ধ মহিলা আপনি টুকলা মাথায় নিয়ে যাইতেছেন মা গো। আজকে আমি নবী মুহাম্মদের মার কথা মনে পড়ে গেছে। ও মা, তোমার টুকলাটা আমার মাথায় উঠায় দাও, তোমার গম্বস্থানে নিয়ে আমি পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, একটু গরম দিবেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বিশ্বের নবী আমার টুকলা নিয়ে যাইতেছেন, বুড়ির টুকলা নিয়ে যাইতেছেন। নবী আমার আগে আগে যায়, মহিলা পিছনে পিছনে যায়। পিছনে পিছনে যাইতে যাইতে আল্লাহর নবীর ভয়ে যাইতেছে, বলায় আল্লাহর নবীর ভয়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ঠান্ডা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, ও বুড়ি মা, তুমি এত বড় টুকলা নিয়ে কোন দেশে যাও মা গো বলো। বলে বাবা, তোমার কি এই দেশে বাড়ি ঘর না? বলে মা গো, আমি তো এই দেশেরই যুবক। বলে তাহলে কি তুমি জানো না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কাকে বিজয় করছে? মক্কা জয় করছে, যার কারণে মক্কা জয় করার কারণে এই মক্কা ছাইরা পলায়ন করতেছি, নইলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিন মানতে হয়। তার দিন মানতে হয়, এই কারণে তার ভয়ে তার দেশ ছাইরা চলে যাইতেছি গা, পাহাড়ে যাইয়া। কার মাথায় টুকলা দিছে? আল্লাহর নবীর মাথায় টুকলা। তার ভয়ে পলাইতেছে, পাহাড়ে যাইতেছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, ও বুড়ি মা, তুমি কি সেই মুহাম্মদের চেহারাকে দেখেছো? তুমি কি তার চেহারাটা দেখছো মা? বলে না না, যে মানুষটা আমার বাপ দাদার দিনের মধ্যে চুনকালি মারতেছে, আমি চাই না তার চেহারা আর দেখার জন্য। আল্লাহ নবী আগে আগে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। পাহাড়ের গুহা পাইল যায়া, এবার কে জানি পাহাড়ের গুহা থেকে ডাক দেয়া কয়, বুড়ি রে, আয় বুড়ি, তুমি যার ভয় পাহাড়ের গুহার মধ্যে পলায় আসতেছ গো বুড়ি, আয় বুড়ি, তুমি কি চিনছ ওই মানুষটাকে? তুমি কি চিনতে পারছো মানুষটাকে? এর পরিচয় কি তুমি কি জানো? এবার বলতেছে, বুড়ি রে, এই মানুষটা আর কেউ না, যার ভয়ে পলায়ন করতেছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এবার বুড়ি কান্দে, বুড়ি কান্দে, বুড়ির চোখ দিয়ে পানি গড়গড়ে পড়তেছে, গাল ভেসে ভেসে পানি পড়তেছে, বুড়ির হুট দুটা কাঁপতেছে, আর ডাকতে কয়, কারে পাহাড়ের গুহার থেকে এই আওয়াজ দিলি আমারে? তোমরা কারা পাহাড়ের গুহার থেকে এমন আওয়াজ শুনাইলা? তোমরা বের হয়ে আসো। সত্যিকারে যদি এই মানুষটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এই মানুষ কোনোদিন পারে না, কোনোদিন পারে না মানুষকে আঘাত দিতে। আয় তারা বের হয়ে আয়, এই মানুষটার হাতে ধরে আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দুনিয়াকে ছেড়ে দিবে, আখিরাতকে মহব্বত করবে, তার দ্বিতীয় নম্বর গুণ, তাদের কাজ দুনিয়ার মানুষই কইরা দেয়। যেরকম সুবহানাল্লাহ। তার মহব্বতের মানুষের হিসাব থাকে না। যে আখিরাতকে মহব্বত করে ওই মানুষটার মহব্বতের মানুষের হিসাব থাকে না। যার কাছেই যায়, হুজুর সালাম আলাইকুম, হুজুর একটু দাওয়াত খান, হুজুর একটু চা খান, হুজুর একটু করেন, হুজুর একটু ব্লাড আমি বয়া দিই। খালি হুজুর না, যত আবিদ আছে, যত ভালো মানুষ আছে, যারা আখিরাতের চিন্তা করতেছে, তার মহব্বতের মানুষের হিসাব নাই। জোরে কই সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর গুণ হলো যারা আখিরাতকে ভালোবাসবেন, 3 নম্বর গুণটা আল্লাহ যে আপনাকে মহব্বত করে, তার 3 নম্বর গুণ হলো কি? এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার দালান কোঠরা, দুনিয়ার সম্পদ আপনি নিবেন না, কিন্তু আপনার পিছনও ছাড়বে না। বাসকান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পরে হুজুর রহমাতুল্লাহ আলাইহির ঘর কিন্তু ঠিক ছিল না। স্বাভাবিক মানুষের ঘর, স্বাভাবিক মানুষের ঘর। এত বড় আল্লাহর ওলি কুতুবুল আলম, এত বড় বড় জবরদস্ত ওলি, কিন্তু মুরিদানরা কয় হুজুর আপনার জন্য একটা রুম বানায় দেই, একটা ঘর বানায় দেই। হুজুর কয় না না বাবা, কবর তো আর চাইতেও খারাপ হবে, ঘর বানায় না। আল্লাহর বান্দা, জমিনের মধ্যে আমার এমন একজন উস্তাদ ছিল, জনাব হায়দার আলী শেখ সাহেব, যিনি 27 দিনে কোরআন হিফজ করছে। সুবহানাল্লাহ। 27 দিনে কোরআন মুখস্থ করছে। এই যে ঠান্ডার দিন যাইতো বাবা, ঠান্ডার দিন যাইতো, এক চাদরে গায়ে বিছানায় রাইখা দিন কাটায়। দিনের একজন ছেলে মাদ্রাসায় নিয়ে আসলো, মাদ্রাসায় পড়তেছে। রাত্রের বেলা ছেলে বাবার সাথে ঘুমায় না, কারণ বাবার কষ্ট সহ্য করতে পারে না। অথচ হাদিসের মুহাদ্দিস হাদিস পড়ায় মাদ্রাসার মধ্যে। একটা পাতলা কম্বল দিয়া বিছনা তো পারে, তিনি গায়ের মধ্যেও দেয়, আর এইভাবে তিনি দিন কাটায়। তার নাম হলো হায়দার আলী। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে দিছে, আখিরাতকে মহব্বত করে। হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর গো আমরা কম্বল দেই? কয় বাবা না না, কম্বল দিস না, কারণ আমি একজন মুহাদ্দিস, দরমাও পাই, আমি চাইলে কিনতে পারি না। না, আমি নবীজির এই দায়ী সুন্নতটার উপরে আমল করে যাব। আল্লাহ যদি পছন্দ করে এই সুন্নতটার উসিলে আমি জান্নাতে চলে যাব। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এক একটা সুন্নতের বহুত বড় বড় দাম আছে, বহুত বড় বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে গজব দিলেই দিতে পারতো। ফেরাউনের অনেক সময় দোয়া কবুল করেছে আল্লাহ, কেন জানেন? একটা সুন্নত তার ভিতরে থাকার কারণে। ফেরাউনের দাড়ি ছিল। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, দুনিয়াকে ছেড়ে দিবেন। বাসকান্দির হযরত রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াকে ছেড়ে দিয়া বন্ধু হজে গেল, আল্লাহকে পাওয়ার আশায়। কাবার ঘর জিয়ারতে বাইতুল্লাহ শরীফে গেলেন। বাড়িতে ফিরে আসছে, আয়েশা দেখে ছাত্ররা মুরিদানরা বিল্ডিং বানায় দিছে। বন্ধুগণ এক জলসায় গেছে, কয় হুজুর আপনি ওয়াজ করলেন, পয়সা নেই। কয় না, ওয়াজ করে তো বাবা পয়সা নেওয়া যায় না, পয়সা নিবই না। হুজুর নেয় না বলে আমি কোরআন বিক্রি করি না। লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ বলছে, গোলাম তারা আমার আয়াতগুলা কম দামে কোনোদিন বিক্রি করিস না। এই কথা কইছে, হুজুর আর পয়সা নেই না। বন্ধুগণ, হুজুর যাওয়া আরম্ভ করছে। ছাত্ররা দেখছে হুজুর যাইব, গাড়ির ভাড়া পর্যন্ত হুজুরের কাছে নাই। বন্ধুগণ টাকা ভাঁজ করে নিয়ে জুতার মধ্যে ঢুকাই দিছে, জুতার মধ্যে ঢুকাই দিছে। হুজুর জুতা পায়ের মধ্যে দিতে সময় দেখে জুতার মধ্যে কেমন কাগজের টুকলা বাইরে করে দেখে টাকা। হায় রে হায় দুনিয়া, তোরে আমি কত ছাড়ার চেষ্টা করি, তুই কিন্তু আমার ছাড়স না। হে বাবা,
তকদিরের উপরে ঈমান আনো, তকদিরের উপরে বিশ্বাস করতে হবে। আমার তকদিরে যা কিছু আছে সেটাই আমি পাবো। ইজ্জত থাকলে ইজ্জত পাবো, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। বেইজ্জত থাকলে বেইজ্জত হবো, জিল্লত দেওয়ার মালিক হলো আল্লাহ। যেরকম ঠিক কিনা? আল্লাহর কালাম বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য কবি বলে, বাবা নদী পার ভাঙ্গে ওপার তুলে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি চায় এই দেখবেন বাদশাহী, আর এই দেখবেন ভিক্ষার জুলাগান। এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। বান্দার দুই হাতে করার কোনো ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, আমাদের এলাকার মধ্যে দেখলাম এক বান্দা যখন বিজয়নগর আসে 10,000 টাকা ইনকাম করে। বিজয়নগর থেকে যখন শিয়ালমারিতে যায় 10,000 টাকা ইনকাম করে। এইভাবে যদি মাস ইনকাম করে কত টাকা ইনকাম হয়? বন্ধুগণ, মনে হইল সারাটা দেশ তিনি একলাই কিনা নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শেষ মুহূর্তে মুসিবত দিল। নামাজের সময় নাই, রোজার সময় নাই, যাকাতের সময় নাই, খালি টাকার পাশে লেগে গেল। এমন একটা শরীরের মধ্যে ফুট হয়ে গেল বন্ধু, সব ইনকাম বন্ধ, মাটিও বন্ধ হয়ে গেল। ঘর পর্যন্ত বিক্রি করছে, তথাপি ফুট ভালো হয় নাই, কবরে চলে গেছে। এ সোনার বাবারা, এই জন্য দুনিয়ার পাশে তো লাগো না, আখেরাতকে চিন্তা করো। আমার আখেরাত কি হবে? আমার কবর কি হবে? আমার হাসর কি হবে? আমার মিজান কি হবে? আমার ফুলসিরাত কি হবে? হায় হায়, এই জিন্দেগি ভরা দুনিয়ার পাশে লাইগা 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 লাইগা। যদিও মাটি কিনছি, যদিও মানে গাড়ি বানাইছি, যদিও বাড়ি বানাইছি, বাবা রে তুমি বাড়ির মধ্যে যায় দেখো, তুমি বড় ছেলের কাছেও খারাপ হয়ে গেছো, তুমি মেয়ের কাছেও খারাপ, বিবির কাছেও খারাপ, এখন হয়ে গেছে পুরা। কি কথা ঠিক না? এখন তোমায় পুরা হয়ে গেছো, দাড়ি পাইকে গেছে, চোখে কুয়াশা দেখো, কানে তুমি কম শুরু, আর শরীরের আগের শক্তি দাও নাই, খাইবারও পারো না। সর্বদাই শরীরের মধ্যে জ্বর থাকে, বাবা জ্বর থাকে, আর তোমার ভালো লাগে না। যার জন্য বাড়ির মানুষ তোমার কেউ ভালো পায় না, কারণ আগের মতো ইনকাম তুমি করতে পারো না। এখন এই বাড়িতে ছোট্ট বাচ্চা কিছু বললে তার কথা থাকবে, মাঝু ছেলে বললে থাকে, বড় ছেলে বললেও থাকে, বিয়ে বললেও থাকে, শুধুমাত্র একজন মানুষের কথা থাকে না, সেটা হলো বাড়ির মুরব্বী বাবা। কথা ঠিক কিনা? আওয়াজ কম যে, কি বোঝেন নাই কথা? হ্যাঁ, খালি বাবার কথা থাকে না বাড়ির মধ্যে এখন, কারণ বাবা বৃদ্ধ হয়ে গেছে গা, বাবার চুষা শেষ, বাবার চুষা শেষ। হে বাবা, এবার বুঝো, বালিশের সাথে মাথা লাগায় বুঝো, যে বিবিরে আপন করার জন্যে, যে সন্তানরা আপন করার জন্যে, যে মেয়েকে আপন করার জন্যে, আমার বাবাজিরা নামাজরে নামাজ কইলাম না, দিন রে দিন কইলাম না, রাত্রে রাত কইলাম না, কষ্টরে কষ্ট কইলাম না, বৃষ্টিতে ভিজা, রোদরে পুইরা, মাথার ঘাম পাতায় ফেলাইয়া কষ্ট করলেন বাবারে, কি পাইলেন? এখন সে এক মুহূর্তে একটা নাম বুড়া। বুড়া নামটা পাই গেছেন। বুড়া মানে কি? উর্দুতে লেখছে বুড়া মানে বেয়া। বুড়া মানে কি? বেয়া। বেয়া মানে কি? খারাপ। একমাত্র বাবা খারাপ, সবাই ভালো, বাবা খারাপ। আমার বন্ধু, বাবা যদি তোমার খারাপই হয়, তুমি একটাবার এখন বাবা হয়েছে, তোমার ছোট্টকালের স্মৃতির কথা মনে করো। এই যে বাজারে যাও, অনেক সময় গাড়ি পাও না,
আগে তো গাড়ি ছিল না, অনেক সময় যাওয়ার সময় সন্তলি বাজারে যাইতা, ওই কাসুমারো বাজারে যাইতা, ছেলেরে কান্দে নিয়ে 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 বাবা কান্দে নিয়ে যাইতো। হাইটাও যায় না, সেনা নাই, ছেলে হাইটা যায় না, কান্দে করে নেওয়া লাগে, বাবা কান্দে নিয়ে যাইতো, বাবা কান্দে নিয়ে যাইতো। বাজারে গেলেই যে জিনিস সম্মুখে পড়ে ওই জিনিসটার দিকে সন্তান ইশারা করে, বাবা এই জিনিসটা আমার লাগবো, এই জিনিসটা দাও, অথচ বাবার পকেটে কিন্তু পয়সা নাই। বাবা গরিব মানুষ, ঈদের মৌসুম, ছেলের বাজারে নিয়ে গেল, কান্দে করে নিয়ে গেল। বন্ধুগণ, বাবা এই অবস্থায় ছেলেরে নিয়ে গেছে গো, বাবার গেঞ্জির মধ্যে গিরো দিতে দিতে জায়গা নাই, বাবার লুঙ্গির মধ্যে গিরো দিতে দিতে জায়গা নাই। বাবা কিন্তু বাবার গেঞ্জির কথা মনে করে নাই, বাবা কিন্তু বাবার লুঙ্গির কথা মনে করে নাই, শুধুমাত্র সন্তান 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 তৈরি ব্যস্ত। যেরকম ঠিক কিনা?